কেরিয়ার নিয়ে সংকটের মুখে 4 অসম ক্রিকেটার। ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত 4 অসম ক্রিকেটার। মোস্তাক আলী ট্রফিতে ম্যাচ ফিক্সিং এর প্ৰস্তাৱ। ফিক্সিং এর অভিযোগে সাসপেন্ড 4 অসম ক্রিকেটার। অসম ক্ৰিকেট সন্থাই এই 4জন যুৱকক ক্ৰিকেটৰ যিকোনো ক্ষেত্ৰৰ পৰা বেন কৰা গ'ল। যি প্ৰথম প্ৰাৰম্ভিক আমাৰ যি উদ্দেশ্য, আমি এখন মিটিং কৰিলোঁ পৰহি, আৰু এই 4জন যুৱকক আমি সকলো ধৰণৰ ক্ৰিকেটিং এক্টিভিটিও বেন কৰা হ'ল। ম্যাচ ফিক্সিং এর সঙ্গে এবার জুড়ে গেল অসম ক্রিকেটের নামও। আইপিএল ক্রিকেটার রিয়ান পরাগের নেতৃত্বে লখনৌয়ে মোস্তাক আলী ট্রফিতে খেলতে গিয়েছিল অসম। টুর্নামেন্টে অংশ নেওয়া অসম ক্রিকেটারদের কয়েকজনের কাছে গিয়েছিল ফোন করেছিলেন অসম সিনিয়র দলেরই 4 ক্রিকেটার: অমিত সিনহা, অভিষেক ঠাকুরি, ঈশান আহমেদ ও আমন ত্রিপাঠী। ফোনে ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন এই 4 অসম ক্রিকেটার। ফিক্সিং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিলেন অমিতরা। কারেন্ট প্লেয়াৰ কেইজনমানক যোগাযোগ কৰিছিলে যে আপোনালোকে মেক্স ফিক্সিং কৰিব লাগে, আপোনালোকে এনেকৈ বেটিং বলিঙত ৰান আউট ক্ষেত্ৰত আপোনালোকে অলপ মানে ফিক্সিং কৰিব লাগে। ফিক্সিং এর প্রস্তাব পেয়ে দলের অধিনায়ক রিয়ান পরাগকে জানান ক্রিকেটাররা। ম্যাচ ফিক্সিং সংক্রান্ত স্পর্শকাতর এই বিষয়টি সম্পর্কে সঙ্গে সঙ্গেই বিসিসিআইকে অবগত করান রিয়ান। এই দুজনমান প্লেয়াৰক ফোন কৰা হ'ল। সেই দুজনমান প্লেয়াৰে গৈ পিনে কেপ্টেইনক জনালে যে আমাক এনেকৈ ফোন কৰিছে, আমাক এনেকৈ কৰিব কোৱা হৈছে। লগে লগে কেপ্টেইনে গৈ কথাখিনি বিসিসিআইক যোগাযোগ কৰিলে, জনালে। অসম ক্রিকেট সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে বিসিসিআই। বোর্ড থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই 4 ক্রিকেটারকে সাসপেন্ড করে অসম ক্রিকেট সংস্থা। শুধু সাসপেনশনই নয়, এই 4 ক্রিকেটারের বিরুদ্ধে গুৱাহাটী পুলিশের ক্রাইম ব্রাঞ্চেও মামলা করা হয়েছে। আমি বিসিসিআইৰ পৰা এটা মেইল পাইছিলোঁ যে অসমৰ 4জন প্লেয়াৰৰ ওপৰত তেখেতৰ ৰেডাৰ আছিলে। তেখেতলোকে এই 4জন প্লেয়াৰে বৰ্তমান যি আমাৰ সৈয়দ মুস্তাক আলী টুৰ্ণামেণ্ট লখনৌত চলি আছিলে, কাৰেণ্ট প্লেয়াৰ কেইজনমানক যোগাযোগ কৰিছিলে যে আপোনালোকে মেক্স ফিক্সিং কৰিব লাগে, আৰু ইমিডিয়েটলি আমি অসম ক্ৰিকেট সন্থাই এই 4জন যুৱকক ক্ৰিকেটৰ যিকোনো ক্ষেত্ৰৰ পৰা বেন কৰা গ'ল। তাৰ লগতে আমাৰ যি CEO, তেখেতে এখন FIR থানাত লজ কৰিছে। অসম পুলিচো আইনীভাৱে যি প্ৰক্ৰিয়া আছে তেখেতলোকৰ ওপৰত BNSৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি যাব। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য দলের সঙ্গে না থাকলেও অসমের জার্সিতে রঞ্জি ম্যাচ খেলেছেন অমিত, অভিষেক। আমন এবং ঈশানও ঘরোয়া ক্রিকেটে খেলেন নিয়মিত। দীর্ঘদিন ধরে খেলে আসছেন নওগাঁয়ের অমিত। শিলচরের উইকেট কিপার অভিষেকও উঠতি প্রতিভাবানদের একজন। আচমকা কি করে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িয়ে গেলেন এরা, কে জানে। কেরিয়ার তো শেষই, অভিযোগ প্রমাণিত হলে জেলেও যেতে হবে অমিত, অভিষেকদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।